গ্রামের নাম শিমুলতলি। খুবই নিরিবিলি এবং ছোট্ট একটি গ্রাম। গ্রামে একটা পরিত্যক্ত বাড়ি ছিল, যেটাকে সবাই বলতো ভুতুড়ে বাড়ি। সন্ধ্যার পরে কেউ সেখানে যেত না। গ্রামের সাহসী ছেলে রবিন বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করে সেই বাড়িতে একদিন ঢুকলো। প্রথমে কিছুই ঘটেনি। সে সাহসের সাথে ভেতরে হাঁটছিল, হঠাৎ পেছন থেকে কে যেন ফিস ফিস করে ডাকলো, রবিন। রবিন পেছনে ঘুরে দেখলো কেউ নেই। ভাবলো মনের ভুল, কিন্তু তারপরে তার গায়ে একটা ঠান্ডা হাতের স্পর্শের টের পেল। শরীর জমে গেল। সে চোখ তুলে দেখলো একটা নারীর ছায়া মূর্তি, ফর্সা মুখ, লাল চোখ, ছেঁড়া সাদা শাড়ি। সেই রাতের পর রবিন আর স্বাভাবিক থাকলো না। সারাক্ষণ আপন মনে হাসে, কাউকে চিনতে পারে না, মাঝরাতে কারোর সাথে কথা বলে। গ্রামের মোড়ল বুঝতে পারলো রবিনকে ভূতে ধরেছে। তখন ডাকা হলো গ্রামের ওঝাকে। গ্রামের ওঝা এসে ধুনো দিয়ে, লঙ্কা পুড়িয়ে, নানান মন্ত্র পড়ে অনেক কষ্টে অনেক জোরে রবিন চিৎকার করে উঠলো, আমাকে ছেড়ে দে। তারপর যেন তার শরীর থেকে কিছু একটা বেরিয়ে গেল। সে জ্ঞান হারালো। সে ধীরে ধীরে সুস্থ হলো। কিন্তু সেই ভূতের বাড়ির গল্প আজও লোকের মুখে ফেরে। কেউ বলে ওই বাড়ি থেকে এখনো কান্নার শব্দ শোনা যায়।